মিশরে তখন শিয়ালেরা কবর খুঁড়ে মৃতদেহ ছিন্ন ভিন্ন করে ফেলত। সেজন্য প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল শিয়াল দেবতা সেই শিয়ালদের হাত থেকে কবরের লাশগুলোকে রক্ষা করতে পারেন। মিশরের প্রাক রাজবংশীয় যুগের কোনো এক সময় বন্য কুকুর এবং শিয়ালের হাত থেকে রাজকীয় কবরগুলোতে সর্বোত্তম সুরক্ষা দেওয়ার জন্য দেবতা আনুবিসের ধারণার উদ্ভব ঘটে। মিশর বলতেই মরুভূমি, পিরামিড, স্ফিংস এবং মমির কথা মনে হয় নিশ্চয়ই। প্রাচীন মিশরীয়রা লাশ পচনশীলতার হাত থেকে রক্ষা করতে বিশেষ উপায়ে সেগুলোকে মমি করে রাখত। তবে মমি সবাইকে করা হতো না, শুধুমাত্র রাজা ও অভিজাতদের মৃতদেহেরই মমি করা হতো। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত ব্যক্তি পুনরায় জীবিত হয়, এজন্য সেই ব্যক্তির নতুন জীবনের আত্মার সঙ্গে তার দেহটাও গুরুত্বপূর্ণ। তাই মিশরীয়রা মমি করে রাখার মাধ্যমে তাদের রাজা ও অভিজাত ব্যক্তিদের লাশ সংরক্ষণ করে রাখত। সত্যজিৎ রায়ের সৃষ্ট ফেলুদা সিরিজের প্রথম দিকের একটি গল্পের নাম ছিল শিয়াল দেবতার রহস্য। সেই গল্পে প্রাচীন মিশরীয় দেবতা আনুবিসের উল্লেখ পাওয়া যায়। বিখ্যাত লেখকদের গল্প, উপন্যাস বা মিশরীয় উপকথাই হোক, ইতিহাসের পাতায় আনুবিস সুপরিচিত ও জনপ্রিয় এক নাম। কিংবদন্তিতে বিভিন্ন কারণে বিখ্যাত হয়ে আছেন তিনি। শিয়ালের মুখাবয়ব ও মানুষের দেহ সম্বলিত দেবতা আনুবিস হচ্ছেন মমিকরণ প্রক্রিয়া ও মৃত্যু পরবর্তী জীবনের মিশরীয় দেবতা। এছাড়াও তিনি হারানো আত্মা ও অসহায়দের সাহায্য করে থাকেন। ধারণা করা হয় তিনি সম্ভবত পূর্বের শিয়াল দেবতা ওয়েব ওয়াটেট থেকে বিকশিত হয়েছেন এবং ওয়েব ওয়াটেটের সাথে তাকে প্রায়শই গুলিয়ে ফেলা হয়। মিশরীয় উপকথা অনুযায়ী পৃথিবীতে সর্বপ্রথম মমি তৈরি করেছিলেন দেবতা আনুবিস। কাহিনীটি ছিল এমন: দেবতা গ্যাব এবং তার বোন আকাশ ও স্বর্গদেবী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের গভীর প্রণয়ের ফলে জন্ম হয় আইসিস, ওসাইরিস, সেথ ও নেপথিস নামক 4 দেবদেবীর। এই 4 জনের মধ্যে বিয়েও হয়। নেপথিস বিয়ে করেন সেথকে এবং আইসিস বিয়ে করেন ওসাইরিসকে। তখন সূর্য দেবতা ছিলেন দেবতার রা। তিনি তখন অনেকটাই বার্ধক্যে পরিণত হয়েছিলেন, আর তাই তার শাসন ক্ষমতা অর্পণ করেন দেবতা ওসাইরিসকে এবং তিনি সূর্য রথ চড়ে পাড়ি দেন স্বর্গে। ওসাইরিসের রাজত্বকালে মিশরের সবখানে সুখ শান্তি ছড়িয়েছিল। প্রচণ্ড ভ্রমণ পিপাসু হওয়ায় ওসাইরিস প্রায় সময়ই রানী আইসিসকে সাময়িকভাবে রাজ্যভার অর্পণ করে ভ্রমণে বের হতেন। এমনই এক ভ্রমণে ওসাইরিস তার ভাই সেতের স্ত্রী নেপথিয়াসের সঙ্গে গোপনে মিলিত হন। ফলে নেপথিসের গর্ভে আসেন আনুবিস। জানতে পেরে সেত ক্ষিপ্ত হয়ে তারই নিজের ভাই ওসাইরিসকে হত্যা করেন। হত্যা করার পর তার শরীরকে 42 টুকরো করে মিশরের 42টি অঙ্গরাজ্যে ছড়িয়ে দেন। এরপর সেত সিংহাসন দখল করে ফেললেন। শান্তিভূম মিশরে নেমে আসে ঘোর অশান্তির কালো ছায়া। ওসাইরিসের স্ত্রী দেবী আইসিস জানতেন শেষকৃত্যের অনুষ্ঠান ছাড়া তার স্বামীর আত্মা স্বর্গে যেতে পারবে না। তাই আইসিস ও নেপথিস বাজপাখির রূপ নিয়ে পুরো মিশর খুঁজে ওসাইরিসের শরীরের 42টি অংশ উদ্ধার করেন। এরপর জাদু দিয়ে 42টি টুকরো একত্র করেন। আইসিস তার স্বামী ওসাইরিসের মৃতদেহ উদ্ধার করার পর সূর্য দেবতা আনুবিসকে মৃতদেহটি মমি করার নির্দেশ দেন। জ্ঞানের দেবতা থোতের সহায়তায় আনুবিস ওসাইরিসের শবদেহ কাপড়ে মুড়িয়ে দেন। তারপর আনুবিস তার পিতার লাশ সংরক্ষণের জন্য প্রথম মমি তৈরি করেন। এভাবেই মিশরের মাটিতে তৈরি হয় প্রথম মমি। যথারীতি ওপেনিং অব দ্য মাউথ অনুষ্ঠানটি সম্পন্নের পর ওসাইরিসকে সমাহিত করা হয়। এই ঘটনার পর থেকেই আনুবিসকে মমিকরণের দেবতা বলা হয়। এই মমিকরণ প্রক্রিয়ার সময় সেতের সাথে আনুবিসের প্রচণ্ড লড়াই বেঁধে গিয়েছিল। যেহেতু মমিকরণ প্রক্রিয়া ছিল দীর্ঘ সময়ের এক কাজ, তাই প্রতি রাতেই আনুবিস কাজ শেষ করে ওই স্থান ত্যাগ করতেন। ব্যাপারটা সুচতুর দৃষ্টিতে পরখ করতে লাগলেন দেবতা সেত। তার উদ্দেশ্য ছিল ওসাইরিসের মৃতদেহ চুরি করা। তাই এক রাতে তিনি আনুবিসের রূপ ধারণ করে ওসাইরিসের মৃতদেহ চুরি করেন। তবে সেত মৃতদেহ নিয়ে বেশি দূর যেতে পারেননি। এর আগেই টের পেয়ে যান আনুবিস এবং সেতকে ধাওয়া করেন। আনুবিসের হাত থেকে বাঁচতে ষাঁড়ের রূপ ধারণ করেন সেত, কিন্তু তাতেও লাভ হয়নি। আনুবিস তাকে ধরে নিয়ে নপুংসক বানিয়ে দেন। তারপর বন্দী করে রাখেন মিশরের সপ্তদশ নুমেশা কারাতে। বন্দিত্বের দশা বরণ করে নেবার পর সেখান থেকেও পালানোর ফোন দিয়ে আঁকতে থাকেন সেত। পরিকল্পনা অনুযায়ী তিনি বিশাল এক বিড়ালের রূপ ধারণ করলেন, কিন্তু এবারও তিনি আনুবিসকে ফাঁকি দিয়ে বের হতে পারলেন না। ধরা খাওয়ার পর আনুবিস তাকে টকটকে লাল লোহা দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় শেক দিয়ে দিলেন। এরপরেও থেমে যায়নি সেত। তিনি বিভিন্ন কায়দা ও কৌশলে ওসাইরিসের মৃতদেহ চুরির চেষ্টা চালিয়ে যেতে থাকেন। বারবারই তিনি ব্যর্থ হয়ে আনুবিসের হাতে ধরা পড়লেন। তবে এবার আনুবিস ছোটখাটো শাস্তির ধার ধারেননি। তিনি একেবারে হত্যা করলেন সেতকে। তার শরীর থেকে চামড়া ছড়িয়ে শরীরে আগুন জ্বালিয়ে দিলেন। এরপর সেতের পুরো ফৌজকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে আনুবিস সেতের শিবিরে প্রবেশ করে তরবারির এক কূপে সেতের পুরো বাহিনীর শিরচ্ছেদ করলেন। মিশরীয় জনশ্রুতি অনুসারে মৃত্যুর পর মৃত ব্যক্তির সামনে প্রথমেই যে দেবতা হাজির হন তিনি হলেন মৃতের জগতের অধিকর্তা দেবতা আনুবিস।
মারা যাওয়ার পর মৃত ব্যক্তি বাকশক্তি ও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। আনুবিস তাকে সেই ক্ষমতা ফিরিয়ে দেন। মৃতের গ্রন্থের 125 নং মন্ত্র অনুযায়ী সেই মৃত ব্যক্তিকে অনন্তকালের পথ প্রদর্শনের কাজটা করে থাকেন দেবতা আনুবিস। মৃত ব্যক্তি আকাশের তারায় পরিণত হতে পারবেন কিনা তা বিচারের ভার আনুবিসের উপরে। আনুবিসের হাতে থাকে পালকযুক্ত দণ্ড, যা দিয়ে মূলত মৃতের বিচার করা হয়। সহজে চেনার জন্য আনুবিসের মধ্যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য ও চিহ্ন বিদ্যমান ছিল। অধিকাংশ মিশরীয় দেবতাদের মতো তার একটি মানবদেহ ছিল। তার ঘাড়ের উপর বসানো ছিল শিয়ালের মাথা। পেছন দিক দিয়ে শিয়ালের মতো একটি লেজও ছিল তার শরীরের রং ছিল কালো। তাকে প্রায়শই একটি আসনে বসা অবস্থায় চিত্রিত করা হয়। অধিকাংশ মিশরীয় দেবতাদের মতো তিনিও নিজের আকৃতি মুহূর্তে পরিবর্তন করতে পারেন। দেবতা ওসাইরিসের মৃতদেহ দেখে তিনি এতটাই মর্মাহত হয়েছিলেন যে তখন সাথে সাথে তিনি নিজেকে গিরগিটিতে রূপান্তর করে ফেলেন। মিশরীয় সৃষ্টিতত্ত্বের 9 জন আদি দেবদেবীর কথা বলা হয়েছে। এদেরকে একত্রে অ্যানোনিয়াডা নামে অভিহিত করা হয়। আনুবিস ছিলেন অ্যানোনিয়াডের মধ্যে অন্যতম। টলেমি শাসনামল, যা 30 খ্রিস্টাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল, যখন মিশর গ্রিক ফারাওদের অধীনস্থ ছিল, তখন আনুবিসের নাম গ্রিক দেবতা হারমেসের সাথে মিশিয়ে হারমানুবিস নামে এক দেবতার উৎপত্তি ঘটানো হয়েছিল। কারণ দুজন দেবতার কাজের মাঝে মিল খুঁজে পাওয়া যায়। দুজনে মৃত্যুর পর আত্মাকে পরকালের পথ দেখাতেন। 2য় শতাব্দী পর্যন্ত প্রাচীন রোমে এই দেবতার পূজা করা হতো, এমন তথ্যের সন্ধান পাওয়া গেছে বিভিন্ন মাধ্যমে।